গরিব আর বড়লোক প্রত্যেকটা মানুষের ইচ্ছা করে শুক্রবার একটু ভালো মন্দ খেতে। আর শুক্রবার তো এমন একটা দিন যে ঈদের মতোই লাগে, কারণ জুমার নামাজ পড়ে আসলে সব কিছু ঈদের মতোই লাগে। তাই ওই দিন একটু ভালো মন্দ খেতে সবার কাছেই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতেই পারছো, তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে রান্নাবান্নার আয়োজনের। এই তো মশলাগুলো সব পাটায় বেটে নিয়েছে। সাধারণত আমার আম্মু কিন্তু ব্লেন্ডারে আদা রসুন পেস্ট করে না, সবসময় পাটায় বেটে মশলা ইউজ করে তরকারির মধ্যে। তো আজকে একটু ভিন্ন রকমের আয়োজন ছিল, যেহেতু বাড়িতে মেহমান আসবে। তো দেখতেই পাচ্ছিল গরুর মাংসগুলো কিন্তু ধুয়ে রেখেছে, আর সাথে মুরগির মাংসের পিসগুলো ধুয়ে রেখেছে। এখানে চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে এই তো পানিতে ভিজিয়ে রেখেছে। আর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু রান্নার আয়োজনও শুরু হয়ে গেছে। আমি হয়তো বা পাকের ঘরে আসতে একটু দেরি হয়ে গেছে। এখানে দেখলাম যে আম্মু গরুর মাংস সমস্ত মশলা একসাথে দিয়ে হাত দিয়ে মেখে চুলার উপর বসিয়ে দিল। একপাশে রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছে, আর এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। আমি কিন্তু ওকে খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটে দিয়েছি, আর ভিতরে যে কালো রগটা থাকে ওটাও আমি বের করে দিয়েছি। তো দেখো, মুরগির পিসগুলো ভাজার পর কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে এখানে চিংড়ি মাছগুলো আম্মু বসিয়ে দিয়েছে। আমি কিন্তু আজ খুবই ছোট্ট আকারে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আজকে কি কি রান্নার আয়োজন হচ্ছে এইখান থেকে একটু ওইখান থেকে একটু নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার আম্মুর হাতের রান্নাগুলো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছ রান্না শেষ, গরুর মাংস একপাশে বসে দিয়েছে, ওটাও কিন্তু রান্না অলরেডি শেষ হয়ে আসছে। আর এখানে মুরগির রোস্টও রান্না হয়ে গেছে, আর দেখো পোলাওটাও কিন্তু বসিয়ে দিয়েছে। সবগুলো রান্না আসলে আমি পুরো ভিডিও দেখাইনি, কারণ অনেক বড় হয়ে যাবে। তো এখন দেখো সবগুলো রান্নার ফাইনাল লুক। এই তো চিংড়ি মাছগুলো দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? কি সুন্দর একদম কালারিং দেখা যাচ্ছে। মাছের ভিতর যদি তোমরা কেউ জিজ্ঞেস করো আমার সবচাইতে কোন মাছ প্রিয়, আমি তো বলবো ইলিশ মাছ থেকে এই চিংড়ি মাছ আমার সবচাইতে বেশি প্রিয়। তো যাই হোক, এখানে রোস্ট রান্না করে এমন নামিয়ে রেখেছিল। আমি বলেছিলাম ঝোলটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কমানোর জন্য পরবর্তীতে কিন্তু ওটা চুলার উপর বসিয়ে রেখেছে। আর এই তো দেখো গরু মাংসের ফাইনাল লুক। তো অলরেডি এই তো মাছটা কিন্তু রান্না দেখাইনি, মাছ রান্নাও কিন্তু আজকে হয়েছে। ফাইনালি সবগুলো রান্না শেষ হয়ে গেছে, আর সবগুলো রান্নাই এখন কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা মেহমান আসার, আর তারপর সবাই দুপুরে খাওয়া খাবে। তো আমার ব্লগটি আজকে তোমাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।